জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025। নাচ, গান, ফ্যাশন শো এর চোখ ধাঁধানো পারফরমেন্স ও শোবিজ তারকাদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে অ্যাচিভার্সের চতুর্থ আসর। রোববার সন্ধ্যায় রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল অ্যাচিভার্সের এবারের আসর। দেশের শিল্প, সংস্কৃতি, ব্যবসা ও সৃজনশীল অঙ্গনের গুণী ব্যক্তিদের হাতে প্রদান করা হয় এবারের সম্মাননা। ভালো লাগছে যে এই অ্যাওয়ার্ডটা পাওয়া, কারণ এটা হচ্ছে ঘুমপড়ির জন্য পেয়েছি। ঘুমপড়িটা আমার সব কাজই তো আসলে খুব পছন্দের কাজ, বাট ঘুমপড়িটা হচ্ছে বলবো অ্যাক্টিং ক্যারিয়ারের অনেক স্মরণীয় একটা কাজ। গল্পটা এত হাই থটের ছিল, মানে আমার বুঝে উঠতে একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল। অ্যাওয়ার্ড মানে তো স্বীকৃতি। আসলে আমরা যখন যে কোনো কাজই করি না কেন, আমরা স্বীকৃতি চাই সমাজে, দেশে, পরিবারে, এবং স্বীকৃতিগুলো যখন আমরা পাই তখন সেই কাজের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ বাড়ে, কাজের প্রতি ডেডিকেশনটা বাড়ে, যে আমার এটা এখন দায়বদ্ধতা। আমি আজকে এই পুরস্কারটা পেয়েছি বোহেমিয়ান ঘোড়ার জন্য, বেস্ট ব্রেক থ্রু পারফরমেন্স। আমার পরিচালক ছিলেন অমিতাভ রেজা চৌধুরী। এটি হইচইয়ের একটি সিরিজ, ওটিটি সিরিজ। ভীষণ ভালো লাগছে এবং পুরস্কার পেলাম রোদ বৃষ্টির গল্প এই নাটকের জন্য। আমার সবসময় ইন্টেনশন এরকম থাকে, একটু ভিন্ন গল্প, ভিন্ন প্লট যদি আমরা পাই, মানে হয় না যে আমরা পারিবারিক গল্প বলি, প্রেমের গল্প বলি, সংগ্রামের গল্প বলি, তো তার মধ্যে আমার মনে হয় যে ওই সংগ্রামের গল্পটা কিছুটা কম আসে। সেই জায়গা থেকে এই গল্পটা যখন আসলো আমার কাছে একটু বিশেষ চ্যালেঞ্জ ফিল হলো যে এই কাজটা আমি করতে চাই। অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের সভাপতিত্ব করেন এর প্রতিষ্ঠাতা শারিয়া স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস ফেলো মোহাম্মদ মানসুরুল হক, মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলম সহ দেশের নামকরা উদ্যোক্তা ও সৃজনশীল অঙ্গনের তারকা ব্যক্তিত্ব। আজকে বিভিন্ন অঙ্গন থেকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ করে ব্যবসায়িক অঙ্গনে যারা সবচেয়ে বেশি অ্যাচিভ করেছে বাংলাদেশের অগ্রযাত্রা, তাদেরকে আজকে সম্মানিত করা হচ্ছে, গুণীজনদেরকে সম্মানিত করা হচ্ছে। তা আমি মনে করি এই উদ্যোগ বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড 2025-এর যারা উদ্যোক্তা, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। এবছর যারা পুরস্কার পেল, সম্মাননা পেল, তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তারা আরও বেশি কাজ করুক এবং এগিয়ে যাক সামনের দিকে, এটি আমার প্রত্যাশা। এবছর সার্বিক আয়োজন সম্পর্কে অ্যাচিভার্স অ্যাওয়ার্ড চতুর্থ আসরের অন্যতম আয়োজক নূর আহমদ জুয়েল বলেন, আমরা এই আয়োজনটা আমি মনে করি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারছি এবং আমাদের চিন্তা ভাবনা ভবিষ্যতে এই আয়োজনটা বিদেশে, বাইরে, অন্যান্য দেশেও করা, এবং বাংলাদেশে যত বাংলাদেশি আছে দেশে এবং দেশের বাইরে যারা বাংলাদেশের উন্নতির জন্য অবদান রাখতেছে, যারা ক্রিয়েটিভ, যারা মনে করেন যে বাংলাদেশের জন্য মন থেকে কাজ করতেছে এবং সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে আমরা সম্মান দিতে চাই। এবং ভবিষ্যতে আমি বড় বড় যে মেগা স্টারগুলো আছে তাদেরকেও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন এবং সাহায্য করবেন। আগামী দিনগুলোতে এমন আয়োজন শিল্প, সংস্কৃতি, ব্যবসা ও সৃজনশীল বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের। শাহিন শুভ, নিউজ 24।